আপনারা সবাই জানেন বাংলাদেশ এবং ভারতের ৩ দিক দিয়ে সীমান্ত শেয়ার করে। এই বিশাল সীমান্তের দৈর্ঘ্য প্রায় ৪,০৯১ কিলোমিটার বা ২,৫৪৫ মাইল, যা বিশ্বের পঞ্চম বৃহত্তম আন্তর্জাতিক সীমান্ত হিসেবে বিবেচিত। এটি দক্ষিণ এশিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ সীমান্তগুলোর মধ্যে একটি। তবে এই সীমান্ত এলাকার সংঘাত এবং সহিংসতা দীর্ঘদিন ধরে চলে আসছে। বিশ্বের সবচেয়ে দীর্ঘ সীমান্ত কারা শেয়ার করে জানেন? ১ নম্বরে রয়েছে কানাডা এবং যুক্তরাষ্ট্র, যারা ৮,৮৯৩ কিলোমিটার সীমান্ত শেয়ার করে। এরপরে রয়েছে রাশিয়া কাজাখস্তান ৬,৮৪৬ কিলোমিটার, আর্জেন্টিনা চিলি ৫,৩০০ কিলোমিটার এবং মঙ্গোলিয়া চীন ৪,৬৭৭ কিলোমিটার। আমাদের বাংলাদেশ এই তালিকায় ভারতের সাথে মিলে পঞ্চম অবস্থানে রয়েছে। কিন্তু সীমান্ত সম্পর্কের ক্ষেত্রে যে ক্রাইসিস চলে আসছে তা অনেক বড় চিন্তার বিষয়। সীমান্তের এই কাহিনী কিন্তু শুধু ভূগোলের গণ্ডিতে আটকে নেই। সীমান্ত সংঘাত ইতিহাসের পাতায় নিত্য নতুন অধ্যায় যোগ করছে। ভারত পাকিস্তান, ভারত চীন কিংবা যুক্তরাষ্ট্র মেক্সিকো, যেখানেই দেখুন সীমান্তে উত্তেজনা লেগেই আছে। এর সাম্প্রতিক উদাহরণ রাশিয়া ইউক্রেন যুদ্ধ, যেখানে সীমান্তের সীমানা মানে জীবন মরণের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আর আমাদের বাংলাদেশ ভারত সীমান্তেও এমনই এক ক্রান্তিকাল বিরাজ করছে। আপনারা কি জানেন ২০০০ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত ভারতীয় সীমান্তে রক্ষী বাহিনী প্রায় ১,৯২৩ জন বাংলাদেশি বেসামরিক নাগরিককে হত্যা করেছে? হ্যাঁ, এই সংখ্যাটি ভীষণ রকম ভয়ঙ্কর। অন্যদিকে ভারত দাবি করে তাদের ১৯ জন বিএসএফ সৈনিক মারা গেছে এই সীমান্ত ক্রাইসিসে। এই তথ্য থেকে বোঝা যায় দুই দেশের সীমান্ত এলাকা সংঘাতের মাত্রা কতটা গভীর এবং মারাত্মক। এটা ভাবুন, কোথায় প্রায় ২,০০০ সাধারণ মানুষ আর কোথায় মাত্র ১৯ জন সৈনিক। মানুষত্বের সাথে কোনোভাবেই বন্ধুত্ব মেলে না। তবে সংখ্যাগুলোর দিকে তাকালে বোঝা যায় আমাদের কত বড় সমস্যা মোকাবিলা করতে হচ্ছে। ভারতের মতো বন্ধু দেশ এমন নৃশংস পথে হাঁটে কিভাবে? ফেলানী খাতুনের হত্যাকাণ্ডের কথা মনে আছে নিশ্চয়ই। ২০১১ সালের ৭ই জানুয়ারি মাত্র ১০ বছর বয়সে এই মেয়েটি সীমান্তে ঝুলিয়ে রেখেছিল বিএসএফ ৫ ঘন্টা ধরে। গুলি করে হত্যা করার পর মরদেহ আনতে গেলে আরও গুলি চালায় বিএসএফ সৈনিকরা। এমন এক নির্মম ঘটনা আন্তর্জাতিক মিডিয়াতে আলোড়ন তুললেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। তার বিচার এখনও সম্পন্ন হয়নি। একমাত্র ফেলানিই নয়, এরকম অসংখ্য ফেলানির মৃত্যু আমাদেরকে জানার আগেই হারিয়ে যায়। সম্প্রতি ২০২৪ সালের ১ সেপ্টেম্বর বিএসএফ আবারও ১৬ বছর বয়সী স্বর্ণা দাসকে গুলি করে হত্যা করেছে। তার মা গুরুতর আহত হয়েছেন। রাতের আধারে সীমান্ত পার হওয়ার সময় তাদের উপর গুলি চালানো হয়। কেবল ফেলানী বা স্বর্ণা নয়, অনেক মানুষ এই সীমান্তে জীবন হারিয়েছে। যদিও বিএসএফ তাদের কাজকে সীমান্ত রক্ষার দায়িত্ব হিসেবে দেখায়, বাস্তবে এ ধরনের নির্বিচারে হত্যাকাণ্ড মানবাধিকারের গুরুতর লঙ্ঘন। এসব ঘটনা নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে, বিশেষ করে সীমান্ত এলাকায় মানবাধিকার লঙ্ঘন ও সীমান্ত সংক্রান্ত সমস্যা সমাধানে সঠিক পদক্ষেপ নেওয়া প্রয়োজনীয়তা। ভারত বাংলাদেশ সীমান্তকে বিশ্বের অন্যতম ডেডলি বর্ডার হিসেবেও আখ্যায়িত করা হয়। বর্তমান বাংলাদেশ ও ভারতের মধ্যে সীমান্ত পরিস্থিতি বেশ জটিল হয়ে উঠেছে। ২০২৪ সালে বাংলাদেশের রাজনীতিতে পরিবর্তনের পর ভারত বাংলাদেশ সীমান্ত সম্পর্কে নতুন দিক মোড় নিয়েছে। বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবি সীমান্তে আরও কড়া ভূমিকা নিচ্ছে। দুই দেশের সীমান্ত সংঘাতের মূল কারণগুলো সমাধানের জন্য পারস্পরিক সমঝোতা এবং যৌথ প্রচেষ্টার প্রয়োজন। সীমান্ত সমস্যার সমাধানের জন্য উভয় দেশকে আন্তরিক উদ্যোগ নিতে হবে, যাতে সীমান্ত এলাকার শান্তি এবং নিরাপত্তা নিশ্চিত হয়। তাই আসুন আমরা সবাই মিলে একসাথে কাজ করি। আমাদের সীমান্তকে সহিংসতা মুক্ত করতে এবং মানবাধিকার লঙ্ঘন বন্ধ করার জন্য সরকারকে আরও জোরালো ভূমিকা পালন করতে উৎসাহিত করি। এরকম অনেক হত্যাকাণ্ডের কোনো বিচার আমরা আজও পাইনি। ফেলানী হত্যা বিচার সুপ্রিম কোর্ট পর্যন্ত গেলেও আজও সেই ন্যায় বিচার আমাদের নাগালের বাইরে। প্রতি বছর আমাদের বাংলাদেশি ভাই বোনেরা সীমান্ত প্রাণ হারাচ্ছে, অথচ আমরা এসব হত্যাকাণ্ডের কোনো সঠিক সমাধান পাচ্ছি না। ভারত বাংলাদেশ সীমান্তে এই ক্রাইসিস কবে শেষ হবে? বিএসএফ বাহিনীর এই অবিচার কি আর থামবে না? বর্তমান পরিস্থিতি আরও জটিল। একদিকে ভারত বাংলাদেশের মধ্যে বাণিজ্য ও বন্ধুত্ব বাড়ছে, অন্যদিকে সীমান্তের এসব নির্মম হত্যাকাণ্ড থামছেই না। আমাদের সরকারের উচিত এই বিষয়টি নিয়ে ভারতের সরকারের উপর আরও চাপ সৃষ্টি করা। আর যদি এর পরেও কোনো সমাধান না আসে, তবে আরও কঠোর পদক্ষেপ নিতে হবে। আপনারা কি মনে করেন, এই সমস্যার কোনো সমাধান হবে? সীমান্তের এই নৃশংসতা কবে থামবে? আপনাদের মতামত জানাতে ভুলবেন না। এখানে আজকের ভিডিও শেষ করছি। আপনাদের যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন।
বুগিম্যানস জার্নির সাথে থাকুন। আপনাদের প্রতিটা লাইক আর সাবস্ক্রিপশন আমাদের নতুন কন্টেন্ট তৈরিতে আরও উৎসাহ যোগায়।